বলে মা আমাদের সব থেকে বড় শত্রু হচ্ছে আমাদের ভেতরের অহংকার। আর এই অহংকার আমরা কম বেশি সবাই করি। দুটো মিথ্যে কথা আমরা জ্ঞান হওয়ার সময় থেকে এখনো পর্যন্ত বলে চলেছি। সেই দুটো মিথ্যে কথা কি? একটা হচ্ছে আমি আর একটা হচ্ছে আমার। একটা আমি আর একটা আমার, এই দুটো মিথ্যে কথা আমরা সারাটা জীবন ধরে বলে যাচ্ছি। আমি অমুক, আমি মাস্টার, আমি কীর্তনিয়া, আমি এমএলএ, আমি এমপি, আমি অমুক বাবু, আমি তুসুক বাবু, এই একটা মিথ্যে। আর 2 নম্বর মিথ্যে হচ্ছে আমার ছেলে, আমার ঘর, আমার বাড়ি, আমার গাড়ি, আমার জমি। এই যে আমি আর আমার, এই দুটো যতক্ষণ পর্যন্ত ত্যাগ না হবে ততক্ষণ পর্যন্ত আমি শান্ত হতে পারবো না। আর যতক্ষণ আমি শান্ত না হব ততক্ষণ কারোর ক্ষমতা নেই আমাকে আনন্দ এনে দেবার। বাবা একটু ভালো করে বিচার করে দেখুন, আপনারা সকলে বিচারশীল ব্যক্তি, হরি কথা শোনেন, শাস্ত্র আলোচনা এখানে হয়। যতক্ষণ পর্যন্ত আমি শান্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমার বোধটা যাবে না। শান্ত না হলে শান্তি পাওয়া যাবে না। ভেতরে বিক্ষিপ্ত, কাম বলছে এটা করো, ক্রোধ বলছে ওকে মারো, লোভ বলছে এটা খাও। এই কামনা বাসনার দ্বারা আমাদের চিত্ত চঞ্চল। হরি নাম করলে কি হবে মা? আপনার বাড়ির সবাই আপনার মতে চলবে না। আপনার ছেলে আপনার কথা নাও শুনতে পারে, আপনার স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাও থাকতে পারে, আপনার বাড়ির আত্মীয় পরিজন আপনাকে গ্রাহ্য নাও করতে পারে। হরিনাম করলে এরা সবাই আপনার কথা শুনবে, এটা মিথ্যে কথা। কিন্তু আপনি নাম করলে কি হবে? বিশ্বকবি বলছেন বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি আমি ভয়। আমার ভেতরকার আমার চিত্তবৃত্তিগুলোকে হরি নাম পারবে শান্ত করে দিতে। যদি কারোর মনের মধ্যে ধারণা থাকে যে কীর্তন দিলে, কীর্তন করালে, কীর্তন করলে আমার একতলা বাড়ি দুতলা হবে, মনে হয় পুজো অর্চনা না করলে, একাদশী ব্রত না করলে মনে হয় আমি গরিব হয়ে যাব, ভিখারি হয়ে যাব, না। শিশুপাল ভগবান কৃষ্ণকে সকাল থেকে রাত পর্যন্ত 99টা গালি দিতেন। শিশুপালের কাজই ছিল সকাল থেকে রাত্রি পর্যন্ত গুনে গুনে ভগবান কৃষ্ণকে 99টা গালিগালাজ করতেন। সেই শিশুপাল ছিলেন বিরাট বড় রাজা। আর রাজা মানে বুঝতেই পারছেন তার কোনো অভাব নেই। তাহলে ভগবানকে গালি দিত বলে সে যে ভিখারি তা নয়। কোটিপতি ব্যক্তি, কোটি কোটি টাকার মালিক, তিনি নাস্তিক হতে পারে, ভগবানকে মানে না। আবার প্ল্যাটফর্মে ভিখারি বলে তিনি ভগবানকে মানেন। তাহলে বড় লোক হওয়া কি গরিব লোক হওয়া, এর মধ্যে কোথাও ভক্তির সূত্রপাত যুক্ত নয়। ভক্তি থাকলে আপনি বড় লোক হবেন, আর ভক্তি চলে গেলে আপনি ভিখারি হবেন। তাহলে শিশুপাল ছিলেন চেরি রাজ্যের রাজা। আপনি বড় লোক হবেন আপনার প্রারব্ধ কর্মের ফলে। আপনার ভাগ্যে যদি থাকে আপনি ভগবানের নিন্দা করলেও কোটিপতি হতে পারবেন, আবার ভগবানের পুজো করলেও হতে পারবেন যদি আপনার প্রারব্ধে থাকে। রাবণ রাজা ছিল, অনন্ত হরিবল 33 কোটি দেবতা যার বাড়িতে চাকরের কাজ করতেন। দেবরাজ ইন্দ্র যার মালা গাঁথবার জন্য যেত, সৃষ্টিকর্তা ব্রহ্মা যার বাড়িতে টিউশন পড়াতে যেত, যম রাজা যাকে রাষ্ট্রপতি সবাই ভয় পায়, সেই যম রাজা রাবণের বাড়িতে ঘোড়ার ঘাস কাটবার জন্য যেত। এত বড় প্রভাবশালী ব্যক্তি হচ্ছে রাবণ রাজা, কিন্তু তিনি ছিলেন ধর্মবিদ্বেষী। তাহলে টাকা হওয়াটা এর সঙ্গে ভক্তির কোনো সম্পর্ক নেই। ভক্তি হচ্ছে যা আপনাকে শান্ত করে দেবে। ভক্তি হচ্ছে আপনাকে শান্ত করে দেবে। সুদামা ভগবান কৃষ্ণের কাছে গেছে, ভগবান চাইছে সুদামা আমার কাছে কিছু চাক, কিন্তু সুদামা ভগবানের কাছে কিছু চাইবে না, একেই বলে ভক্তি। তাহলে কি সুদামা চাইলো না বলে কি ভগবান দিলেন না? বলে ভেতর থেকে অভাবটা মিটে যাওয়াটাই নাম হচ্ছে ভক্তি। আপনার কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলো ধীরে ধীরে দমন হয়ে যাবে। রাধে রাধে। তাই কলিযুগ পাবন অবতার চৈতন্য মহাপ্রভু কলির জীবকে এটাই বললেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। জীবের সর্বসিদ্ধি হয়। রাধে রাধে।
হনুমান এসেছেন রাবণ রাজার কাছে, রাবণ রাজাকে বোঝানোর জন্য এসেছেন। এত বড় বেদজ্ঞ, এত বড় পণ্ডিত, বুদ্ধি মাতাম বরিষ্ঠম, বুদ্ধিজীবীদের মধ্যে যিনি হেড, যিনি প্রধান, সেই হনুমান রাবণের কাছে কিরকম করে দাঁড়িয়েছে? হাত জোড় করে দাঁড়িয়েছেন। এটা শিষ্টাচার, এটা ভদ্রতা। যে হনুমান রাবণকে একটা চড় মারলে রাবণ রাজা মারা যাবে, অজ্ঞান হয়ে যাবে, সেই হনুমান রাবণের কাছে হাত জোড় করে কথা বলছে, বাবা রাবণ, তোমার জীবনের অনেক বেলা চলে গেছে, এখনো অনেক বেলা বাকি আছে। যদি নিজের কল্যাণ করতে চাও তাহলে নিজেকে ভগবত চরণে নিবেদন করো। সাধু কখনো বলে না যে নিজেকে আমার চরণে নিবেদন করো, তুমি আমাকে প্রণাম করো, তুমি আমাকে মানো, এটা সাধুর ব্যক্তিত্ব নয়। হনুমান বলছে যদি নিজের ভালো করতে চাও তাহলে নিজেকে ভগবানের চরণে নিবেদন করো। কিন্তু অহংকারী দুরাচারী রাজা রাবণ চিৎকার করে বলে উঠল, কোথা থেকে একটা মরকট, একটা বাঁদর এসেছিস, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? আজ পর্যন্ত এ কথা আমাকে কেউ বলতে পারে না। আজ পর্যন্ত এমন কথা বলবার সাহস স্বর্গ মর্ত পাতালে কারণ নেই। তোর এত বড় সাহস, তুই কোথাকার একটা বাঁদর? হনুমানজি হাত জোড় করে বলছেন, বাবা রাবণ, আসলে বাবা তুমি জানো না, এই জগতে দু রকমের ক্যামেরা আছে। একটা ক্যামেরা এখানে বসানো আছে, দেখুন, এরকম গুনে দেখুন কতগুলো ইউটিউব চ্যানেল আছে। এই ক্যামেরাটা কি করছে না, আমার বাইরের ছবিটাকে, আমার বাইরের কথাগুলোকে তারা তুলে ধরছেন। আমি কি কাপড় পরেছি, আমি কিভাবে চুল বেঁধেছি, কিভাবে দাঁড়িয়েছি, কিভাবে হাত নাড়ছি, ক্যামেরাগুলো তুলে ধরছে। এটা একটা ক্যামেরা। আরেকটা ক্যামেরা আছে বাবা রাবণ, যে ক্যামেরাটা তোমার বাইরের শাড়ি, কাপড়, তোমার চুল বাঁধা, তোমার সাজা, তোমার অঙ্গভঙ্গি, এটা দেখবে না, সে তোমার ভেতরটা দেখবে। আর তার নাম হচ্ছে কি না, এক্সরে মেশিন। এক্সরে, হাত ভেঙে গেলে যখন ছবি করাতে যান, সেই হাতটার কোন নাম্বার হাড়টা, কত নাম্বার হাড় ফ্র্যাকচার হয়ে গেছে না ভেঙে গেছে, ওই ক্যামেরাটা আপনার বাইরেটা দেখবে না। আপনি কি কাপড় পরেছেন, লিপস্টিক লাগিয়েছেন, এটা দেখবে না। তিনি আপনার ভেতরটা দেখবে, কোন নাম্বার হাড়টা মুচকে গেছে, ভেঙে গেছে। এই ক্যামেরাটা হচ্ছে এক্সরে, যে আপনার ভেতরটা দেখে, আর এই ক্যামেরাটা আপনার বাইরেটা দেখে। তাই বাবা রাবণ, আজ পর্যন্ত তুমি যে যে যার যার পাল্লায় পড়েছ, তারা সবাই স্বার্থন্বেষী। তাই তোমাকে মৃত্যু ভয়ে ভীত হয়ে তোমার ভালো মন্দের কথা কেউ বলে না। কিন্তু আমি তোমার সেই এক্সরে মেশিন, যে তোমার ভবিষ্যৎটা দেখে কথা বলছি। যদি নিজের ভালো করতে চাও তাহলে নিজেকে রামের চরণে নিবেদন করো। রাবণ বললেন, না, কে আছিস? কে আছিস? এই বাটা বানরের, এই বাঁদরের অঙ্গ ভঙ্গ করে দে, হাত ভেঙে দে, পা ভেঙে দে, কোমর ভেঙে দে, ঘাড় ভেঙে দে। আর যেই রাবণ বলেছে, তুরন্ত সঙ্গে সঙ্গে 20-50 জন সব ছুটছে হনুমানের অঙ্গ ভঙ্গ করবে। সব ছুটে যাচ্ছে সমস্ত রাক্ষস সেনা, হাত ভাঙবে, পা ভাঙবে। এই ছুটতে ছুটতে রাবণ যেই বলেছে সঙ্গে সঙ্গে তুরন্ত যেতে শুরু করেছে। এখন বুদ্ধি মাতাম বরিষ্ঠম, যিনি বিশাল বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা হনুমান, তিনি দেখলেন তাহলে কাজটা এই ইঞ্জেকশনে কাজ হলো না। সঙ্গে সঙ্গে হনুমান তার নিজের লেজটাকে ধরে আর রাবণকে দেখিয়ে দেখিয়ে ঘোরাচ্ছে। বাবু, লেজটাকে দেখিয়ে দেখিয়ে ঘোরাচ্ছে। কখনো লেজটাকে ধরে চুমু খাচ্ছে, কখনো লেজটাকে মাথায় ছোঁয়াচ্ছে, কখনো লেজটাকে চোখে ছোঁয়াচ্ছে, কখনো লেজটাকে ধরে জড়িয়ে ধরছে, আবার চুমু খাচ্ছে। রাবণ ভাবলেন তাহলে এর অঙ্গ ভঙ্গ করে কিচ্ছু লাভ হবে না। এ মনে হয় এর লেজটাকে খুব বেশি পছন্দ করে, লেজেই মনে হয় এর দুর্বলতা। তাহলে এক কাজ করো, যেখানে দুর্বলতা সেখানে আঘাত করতে হয়, যেখানে দুর্বলতা সেখানে আঘাত করতে হয়। সিনেমাতে দেখবেন কোনো ভিলেন যখন নায়ককে দমন করতে যায়, তখন নায়কের ছেলেটাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়, বাচ্চা ছেলেটাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। এবার সে যা বলে নায়ক তাই করে। তা রাবণ ভাবছে ওর লেজটা যখন এত প্রিয়, তখন এক কাজ করো, হাত পা ভেঙে কিছু লাভ নেই, আয় দাঁড়া 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 দাঁড়া, এক কাজ কর, ওর অঙ্গ ভঙ্গ করে লাভ নেই, ওর লেজে আগুন ধরিয়ে দে। বাস যেই বলেছে লেজে আগুন ধরিয়ে দে,
অমনি যারা এতক্ষণ ছুটছিল তারা আবার সব পিছনে ছুটছে, যে যার বাড়ি ছুটে গেছে। কেউ দিদির কাপড়, কেউ বোনের কাপড়, কেউ মায়ের কাপড়, কেউ স্ত্রীর কাপড়, এক একটা করে কাপড় নিয়েছে আর বাটিতে একটু তেল নিয়েছে। মাগো, বাটিতে তেল আর একটা করে কাপড় নিয়েছে, আর হনুমানের লেজে কাপড়টা জড়াচ্ছে আর তেল ঢালছে, কাপড় জড়াচ্ছে আর তেল ঢালছে। হনুমানের লেজ দেখতে দেখতে এই মোটা হয়ে গেছে, তেলে ভিজে গেছে। আর রাবণ হাসতে হাসতে বলছে, আর নয় আর নয়, এবার আগুনটা জ্বালিয়ে দে, বেটা পুড়ে মারা যাবে, আগুন ধরিয়ে দে। আর যেই আগুনটা ধরিয়ে দিয়েছে মাগো, হনুমানের লেজ দাউ দাউ করে জ্বলছে। আর রাবণ হাসছে আর বলছে, এইবার বেটা তুই পুড়ে মারা যাবি, আমাকে জ্ঞান দিতে এসেছিলি। তখন রাবণ হাসছে আর হনুমানও চারিদিকে তাকাচ্ছে আর হাসছে। হনুমান তাকাচ্ছে আর হাসছে। রাবণ বললেন, কার দিকে তাকাচ্ছিস? এদের দিকে? এরা সব আমার লোক, এরা সব আমার লোক, এরা সব আমার লোক, এরা সব আমার লোক, এরা সব আমার লোক। তাই যাদের দিকে তাকিয়ে তুই হাসছিস, সাহায্য চাইছিস, এরা কেউ তোকে সাহায্য করবে না, এরা কেউ তোকে সাহায্য করবে না, কারণ এরা সব আমার লোক। হনুমান বললেন, না 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 না, আমি দেখছি যে কারা কারা চাঁদা দিয়েছে, যারা যারা চাঁদা দিয়েছে তাদেরকে প্রসাদ দিতে হবে। তাই কার কার বাড়ি থেকে চাঁদা এসেছে আমি দেখে নিলাম, তার তার বাড়িতে পৌঁছে যাবে প্রসাদ। বলে, কি প্রসাদ দিবি তুই? না, আমি সবার ঘরে ঘরে আগুন প্রসাদ দিয়ে যাব। যার যার বাড়ি থেকে কাপড় আর তেল এসেছে তার তার বাড়ি থেকে আগুন প্রসাদ পৌঁছে যাবে। আমি দেখে নিলাম কে চাঁদা দেয়নি। দেখলাম এত লোকের মধ্যে একজন শুধু চাঁদা দেয়নি, তিনি হচ্ছেন ভক্ত বিভীষণ। তাই লঙ্কাতে সবার ঘরে আগুন ধরেছিল, কিন্তু বিভীষণের ঘরে আগুন ধরেনি। ইঙ্গিতটা কি বলছেন? আগুন কিন্তু আমাদের ঘরেও জ্বলছে। যদি ভালো করে বিচার করে দেখেন, আগুনটা হচ্ছে সংসার দাবানল। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, পিতা পুত্রে দ্বন্দ্ব, শাশুড়ি বৌমার দ্বন্দ্ব, বনে বনে দ্বন্দ্ব, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব, গ্রামে গ্রামে দ্বন্দ্ব, জেলায় জেলায় দ্বন্দ্ব। এই যে দ্বন্দ্ব চলছে, হিংসার আগুন, এই হিংসার আগুনটা কার ঘরে জ্বলছে না? না, বিভীষণের ঘরে। কেন? বলে, বিভীষণ তিনি মনে করে নিয়েছে, তিনি আমি কথাটাকে সমাপ্ত করে দিয়েছে, ঘরের মধ্যে লিখে দিয়েছে ভগবানের নাম। অর্থাৎ তিনি বুঝিয়ে দিচ্ছেন, এই ঘরটা আমার ঘর নয়, এই ঘরটা ভগবানের ঘর। এ বাড়ি আমার বাড়ি নয়, তোমার বাড়ি। এ ছেলে আমার ছেলে নয়, তোমার ছেলে। এ জামাই আমার জামাই নয়, তোমার জামাই। এই যে আমিটাকে তুমি করে দেওয়া, বিভীষণ তা করতে পেরে গেছে। তিনি বলছেন কোনোটাই আমার নয়। আমরা বলি আমার ঘর, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার জামাই, তাই আমাদের সংসারে আগুন জ্বলছে। আর যদি কেউ বলতে পারেন যে ঘরটা আমার নয়, তোমার ঘর, বলে তার ঘরে কখনো অশান্তির আগুন জ্বলতে পারবে না, তার ঘরে অশান্তির আগুন জ্বলবে না। সংসার দাবানল নীড় হলো কোত্রানায়ম। সেই দাবানলকে নির্বাপিত করতে গেলে, আগুনটাকে নেভাতে গেলে কি দরকার? না, চৈতন্য ভগবান বললেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। হরি নাম ছাড়া গতি নেই। এই কারণে তিলিয়ে নিলে এই কলিযুগে হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে, ও গো আনন্দ কাননে মন ভ্রময় নিবার। সবাই মিলে মাগো একটু উলুধ্বনি দেব, হাত তুলে সবাই আনন্দ করব। হরি বল হরি বল মনে রে
কত অহংকার। হরি বল হরি বল মনে রে আমার একবার, হরি বল হরি বল মনে রে আমার একবার, হরি বল হরি বল মনে রে আমার একবার, হরি বল হরি বল ও মনে রে আমার। হরি বলা ঠাকুর তিনি হরি বল বলাতে এলেন। ও মা রাধে রাধে। একটু লক্ষ্য করে দেখুন ভক্তিমতী মায়েরা, যেটা বলবার জন্য ভগবান এলেন, ভগবান কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে বলছেন সর্বধর্ম পরিত্যজ্যং মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়স্বামি মা শুচ। সবকিছু ছেড়ে দিয়ে অর্জুন আমাকে ধরো। অহং ত্বং সর্ব পাপেভ্যো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। আহা রাধে রাধে। আর মহাপ্রভু এসে কি বললেন? ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলো ইথে বিধি নাহি আর। আপনি হরিনাম করুন, আপনি ধর্মকে ধরুন, ধর্ম আপনাকে রক্ষা করবে। আপনার বাবা, আপনার স্বামী, আপনার ছেলে, আপনার জামাই, আপনার নাতি, কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। ধর্ম রক্ষতি রক্ষিতা, ধর্মই আপনাকে রক্ষা করবে। এ জগতে যদি কেউ বলে যে আমি আপনার পাশে আছি, তিনি আপনাকে মিথ্যে কথা বলছেন, আপনাকে ভোলানোর জন্য মিথ্যে কথা বলছেন। কেউ যদি বলে আমি আছি, আমি তোমাকে সুখ দেব, এটা অহংকারের কথা। আমি তোমাকে সুখ দেব, আমি আমার ছেলের কোনো অভাব থাকতে দেব না, এটা অহংকার। আর যদি বলেন যে ভগবান তোমাকে আনন্দ দেবে, একে বলে ভক্তি। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, পঞ্চপাণ্ডব জিতে গেছে। অর্জুন ভগবানের রথে বসে আসছে বাড়িতে, আনন্দে মনে মনে ভাবছে যে আমি না থাকলে মনে হয় এই যুদ্ধটাই জয়লাভ করা যেত না, এ যুদ্ধে কিছুতেই জিততে পারতো না যদি আমি না থাকতাম। অর্জুন ভাবছে, কারণ আমি হাজার হাজার শত্রুকে মেরেছি, আমি একে বধ করেছি, ওকে মেরেছি, একে মেরেছি। নিজের প্রশংসা নিজেই করতে করতে যাচ্ছেন। অহংকার আপনার কোন দিক থেকে প্রবেশ করে? না কানের দিক থেকে প্রবেশ করে, কান দিয়ে। তুমি ভালো গান করো, তুমি ভালো নাচ করো, তুমি আবৃত্তি ভালো করো, তুমি ভালো রান্না করো, আপনি যখনই প্রশংসা শুনলেন আপনার ভেতরে অহংকার প্রবেশ করবে। আর যখনই অহংকার প্রবেশ করবে তখন আর ভগবানের কৃতিত্বটা আপনার মনে হবে না, আপনি ভাববেন আমি করেছি, আমি সংসারটাকে দাঁড় করিয়েছি। অর্জুন এরকমই ভাবছে যে আমি না থাকলে হতো না, আমি এই যুদ্ধে একমাত্র জয়লাভের কারণ, ইত্যাদি ইত্যাদি ভাবতে ভাবতে আসছে। এমন সময় রথটা দাঁড়িয়ে গেল। ভগবান বললেন অর্জুন বাড়ির কাছে চলে এসেছি, তুমি রথ থেকে নেমে বাড়ির ভেতরে চলে যাও। যেই এই কথা, সামান্য এইটুকু কথা বলেছেন, অর্জুনের মনে হলো গাড়ি থেকে আমি আগে নামবো কেন? গাড়ির ড্রাইভার তুমি, গাড়ির অনার আমি, গাড়িটা আমার, রথটা আমার, রথের ড্রাইভার তুমি। তাহলে কোনো বড় অফিসার যখন গাড়ি থেকে আসে দেখবেন ড্রাইভার আগে নেমে দরজাটা খুলে দেয়, তবে অফিসার নামে। অর্জুন ভাবছে যে আমি আগে নামবো কেন? তুমি যখন ড্রাইভার তুমি আগে নামবে। তাই অর্জুন বললেন না না কৃষ্ণ আগে তুমি নামো, তারপরে আমি নামবো। ভগবান বললেন না অর্জুন আগে তুমি নামো, তারপরে আমি নামবো। অর্জুন বললেন না না আমি আগে নামবো কেন, আগে তুমি নামো তারপরে আমি নামবো। ভগবান বললেন না অর্জুন আগে তুমি। অর্জুন বলে না আগে তুমি, আগে তুমি, আগে তুমি। এই দুজনেই তুমি 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 করছে। পেছন থেকে দাদা যুধিষ্ঠির চিৎকার করে উঠেছে অর্জুন, কৃষ্ণ যখন তোমাকে বলছে তখন তুমি আগে নামবে। যখন কৃষ্ণ বলে দিয়েছে তখন তুমি আগে নামবে, তাই তুমি আগে নেমে যাও। দাদা বলে দিয়েছে, দাদার ওপরে কোনো কথা বলা যাবে না। একটু বিরক্ত হলো, একটু রাগ হলো, একটু বিব্রত বোধ করলো, কিন্তু দাদাকে কিছু বলতে পারবে না। তাই অর্জুন এক লাফে রথ থেকে নেমে গটগট করে হেঁটে চলে যাচ্ছে। অর্জুন ঘরের ভেতরে ঢুকতে যাবে, ভগবান রথ থেকে নেমে 5 পা এগিয়ে গেছে। চারিদিকে কেউ হাঁটছে, কেউ চলছে, কেউ বসে আছে, কেউ গল্প করছে। এরই মাঝে সকলে শুনতে পেলেন যেন একটা বোম ব্লাস্টিং হয়ে গেল, যেন বোম ব্লাস্টিং হয়ে গেল। সবাই চমকে গিয়ে পিছনে তাকাচ্ছে। অর্জুন ঢুকতে যাচ্ছিল, পিছন ফিরে তাকিয়ে দেখছে যে তার সোনার রথটা ভেঙে গিয়ে টুকরো টুকরো হয়ে গিয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। অর্জুন
অর্জুনের মনে প্রশ্ন হলো, কৌতূহল হলো, ছুটে এলেন। ছুটে এসে কৃষ্ণের কাছে দাঁড়িয়ে বলছে, কৃষ্ণ, যে রথটাতে তুমি বসেছিলে, যেটা আমার এত সুন্দর ডিজাইনের সোনার রথ, সেই রথ হঠাৎ করে ভেঙে গেল, আগুন ধরে গেল। ভগবান হাসছেন, বললেন, অর্জুন কিছু মনে করো না, তুমি যাদেরকে মেরেছো, কৃপাচার্য, দ্রোণাচার্য, এই যে বড় বড় বীর, বড় বড় যোদ্ধাদের সঙ্গে তুমি যুদ্ধ করেছো না, তুমি তাদেরকে হারিয়েছো, তাদের একটা ঘাতক শক্তি এখনো পর্যন্ত ছিল, তাদের একটা ঘাতক শক্তি এখনো পর্যন্ত ছিল, কিন্তু শুধুমাত্র তারা কাজ করতে পারছিল না, কারণ আমি তোমার রথে ছিলাম বলে। তোমার কথা শুনতে গিয়ে যদি তোমার আগে আমি রথ থেকে নেমে যেতাম, তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে তোমরা জিতেছো, কিন্তু এই আনন্দটাকে উপভোগ করতে পারতে না। যদি তোমার আগে আমি রথ থেকে নেমে যেতাম, এই রথের সঙ্গে তুমিও ফেটে টুকরো টুকরো হয়ে গিয়ে তোমার সারা দেহটাতে আগুন ধরে যেত। মাত্র কয়েকদিন আগে তোমাকে ওই মাঠে দাঁড়িয়ে আমি বলেছিলাম, ক্ষিপ্রাং ভবতি ধর্মাত্মা সসচ্ছন্তি নিগঞ্ছতি কন্তেয় প্রতি জানহি নমে ভক্ত প্রণশ্যতি। আমার ভক্তের বিনাশ হতে দিই না বলে তুমি আমাকে বারবার বলেছো, তবু আমি নামিনি, কারণ আমি জানি আমি নামলেই তুমি শেষ হয়ে যাবে, তাই তোমাকে আগে নামিয়েছি, তারপর আমি নেমেছি। ওই অর্জুনের মতো আমরাও ভুল করি বাবা, আমরাও মাঝে মাঝে ভাবি এই সংসার আমারই জন্য চলছে, আমারই টাকাতে সংসার বেঁচে আছে, আমার জন্য এটা হচ্ছে ওটা হচ্ছে, এটা অহংকারীর চিন্তা ভাবনা। আমি না থাকলে মনে হয় সংসার রসাতলে চলে যেত, বন্যায় ভেসে চলে যেত, আমরাও ভাবি মানে। অর্জুনও ভেবেছিলেন। ভগবান বললেন যে তোমার আগে আমি নেমে গেলে এই রথের সঙ্গে তুমিও ফেটে টুকরো টুকরো হয়ে আগুন ধরে যেত। রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই সব জায়গায় বিচার করে একটা জায়গায় গিয়ে দাঁড়াবে, সেটা হচ্ছে পরমাত্মা ভগবান। তাই ভগবানকে ভালোবাসলে তাহলে কি হবে না, আপনি আপনার প্রশ্নের সমস্ত প্রশ্নের উত্তর আপনি নিজে নিজেই পেয়ে যাবেন, নিজে নিজেই পেয়ে যাবেন। বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, 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 সে যদি গৌরাঙ্গ করে সার, ওগো সে যদি গৌরাঙ্গ করে সার, আহা সে যদি গৌরাঙ্গ করে সার, আর নয়নানন্দে